أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। ফরজ আমলগুলি সঠিকভাবে আদায় করা, এটা যেরকম তাদের প্রতি কর্তব্য ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, অনুরূপভাবে ও মাস চলে গেছে বিধায় আমল চলে যাবে এমনটি নয়, ওই ধারাবাহিকতায় আমল লাগাতার চলতে থাকবে। রমজান মাসে ফরজ রোজা আদায় করেছি, অন্যান্য মাস সারা জীবনেই ফরজ রোজা, ফরজ নামাজ এগুলি আদায় করে যেতে হবে। তা আশা করি আমরা যাতে কেউ নফল আমলগুলি বাদ না দেই এবং নফল আমলের ক্ষেত্রে যেন আমরা সকলেই সচেতন থাকি। যখন যেটা নফল সিয়ামের ফজিলতপূর্ণ সিয়াম আসবে তখন যেন সেটা আমরা পালন করি। এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। যেহেতু মুমিনের আমল কখনো বন্ধ থাকে না, লাগাতার চলতেই থাকে। এজন্য আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত বন্দিগি করতেই থাকো মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত। যেদিন মৃত্যু হবে সেদিন সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ এখানে বলছেন ওয়াবুদ, আল্লাহর দাসত্ব করো, ইবাদত করো, আল্লাহ তাআলার বন্দিগি করো, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ মৃত্যু না আসে। আর আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সব থেকে বেশি প্রিয়? আন আয়েশা আন্নাহা ক্বালাত সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ তাআলার নিকট অতীব প্রিয়, অতীব পছন্দনীয়, অতীব মহাব্বতের? কার নিকট? আল্লাহর নিকট। কোন আমলটি? ক্বালা, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আমলটি লাগাতার করা হয়, যে আমলটি সব সময়ে জারি থাকে, যে আমলটি সব সময় করি, আও ওয়া ইন কাল্লা, যদি সে আমলটি ছোট হয়, যদি সে আমলটি অল্প হয়। বুঝতে পারছেন? যেমন জোহরের 4 রাকাত ফরজ, যেমন জোহরের 4 রাকাত ফরজ আছে, তাহলে আমরা এর পূর্বে 2 রাকাত করে সুন্নত 4 রাকাত পড়ি কি না? পড়ি না? তাহলে এটা কি লাগাতার? এটা কি লাগাতার? জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নত, তাহলে এটা কি কেউ বাদ দেয়? এটা কি লাগাতার? তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, এমন আমলটি করবে যে আমলটি লাগাতার জারি থাকবে। এমনটি না ওই যে আমরা দেখি এই যখন শবে বরাতের রাত আসে, নিসফু শাবান, শবে বরাত যখন আসে তখন নিসফু শাবানের রাত্রে নামাজ পড়ার জন্য একেবারে কি আনন্দ, সারা রাত জেগে থেকে নামাজ পড়ে। বছরে একদিন এটা করে, ঠিক কিনা কর? কিন্তু
আল্লাহ রাসূল তিনি কি বললেন, আদওয়ামুহা, যে আমলটি সব সময় জারি থাকবে। এই রকম 1 বছরের জন্য আমল ইসলাম দেয় নেই। বুঝতে পারছেন? বছরে একদিন একটা রাত সারা রাত ধরে জাগতে হবে, এটা ইসলাম সমর্থন করে না। এটা প্রতি রাত্রেই চলবে লাগাতার। ওয়াইন কাল্লা, যদি সেটা অল্পও হয়। তাহাজ্জুদের সালাত কেমনে আদায় করবেন? তাহাজ্জুদের সালাত কেমনে আদায় করবেন? আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে। রমজান মাসের 1 দিন নয়, 2 দিন নয়, 30 দিন ট্রেনিং হয়েছে। আমরা সালাতুত তারাবি আদায় করছি, ঠিক কি রকম? এই সালাতুত তারাবিটা যেভাবে আদায় করেছি, তাহাজ্জুদটা সেইভাবেই পড়তে হবে। এটা জানা হলো না? এটা ট্রেনিং হলো না? এই তাহলে তাহাজ্জুদের সালাত এটি। যদি দেখা গেছে আপনি প্রতিদিনেই তাহাজ্জুদের সালাত আদায় করছেন, একদিন আপনি ঘুম থেকে উঠতে ফজরের আগে আগে আপনি উঠে গেছেন, তখন মাত্র ফজরের সময় 10-15 মিনিট বাকি আছে, আপনি 8 রাকাত 11 রাকাত কেমনে পড়বেন? আপনার জন্য কি করা হয়েছে? সংক্ষিপ্ত করা হয়েছে। আপনি 2 রাকাত পড়ে 1 রাকাত বিতির পড়েন, তাহলেই আপনার তা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বলা হয়েছে ওয়াইন কাল্লা, যেটা পরিমাণে কমও হয় সেটাই আল্লাহ তাআলার নিকট খুবই পছন্দনীয়। আপনি অনেক আমল করতেছেন, আল্লাহর কাছে পছন্দনীয় নয়, এই আমল আল্লাহ গ্রহণ করবেন না। বুঝতে পারছেন? এই আমল গ্রহণ করবেন না। যেমন ধরেন, এই কথাটি আর একটু বুঝাই। যেমন এক শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সারা বছর রোজা পালন করে, সারাটা বছর রোজা পালন করে। কেউ 6 মাস রোজা পালন করে, এইরকম লাগাতার। একদিন খাবে আর একদিন রোজা রাখবে, এইরকম না। এভাবে আল্লাহ রাসূল নিষেধ করছেন। সারা বছর কেমনে? এটাকে সওমে বিলাস বলা হয়, এটা রাসূল নিষেধ করছেন। তুমি রোজা পালন করো, সেটা তোমার সামর্থ্যের মধ্যে থাকতে হবে, এটা যেন সারা জীবন তোমার জারি থাকে। যেটা যেমন উদাহরণ, সারা জীবন যাতে তা জারি থাকে, প্রতি মাসে মানুষ, কোনো পুরুষ কোনো নারী 3টি করে রোজা পালন করে কিনা কোন? তাহলে এই 3টি রোজা পালন প্রতি মাসে, এটা তার আজীবন জারি আছে। এটাই বলা হয়েছে ওয়াইন কাল্লা, যদি তা অল্পও হয় তাহলে সেটা যেন সব সময় চলতে থাকে। এরপরে ওয়াকালা আকলাফু মিনাল আমালি মা তাতিকুন, আর এমন আমল তোমার নিজের উপর চাপিয়ে নিও না যে আমলটি তোমার সাধ্যের বাইরে, তোমার উপর কষ্টকর হবে। যেমন সওমে বিলাস, এটা যদি সারা বছর যদি একটা মানুষ পালন করে, তা কষ্ট না? এই ধরনের আমল চাপিয়ে নেওয়া যাবে না, ইসলাম নিষেধ করেছে। আল্লাহ রাসূল বললেন ওয়াকালা আকলাফু মিনাল আমালি মা তাতিকুন, এমন আমল করিও না যা তোমাকে কষ্ট দেয়, তুমি নিজের জন্য এই কষ্টকর আমল চাপিয়ে নিও না। সম্মানিত হাজিরিন, আমরা বুঝতে পারলাম যে আমলটি সব সময় জারি থাকবে। সে আমলটি যদি অল্পও হয়, সেটা আল্লাহ তাআলার কাছে অতীব পছন্দনীয়, অতীব গ্রহণীয়, এবং আল্লাহ তা খুবই পছন্দ করেন। এখন আসুন আর একটা জিনিস বলতে থাকি। আমল করতে হবে, আমরা নিজের ইমানকে পাকাপুক্ত করে নিয়েছি বা নিচ্ছি, রমজান মাসে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতেছি, এই রকম যেন সারা জীবনেই থাকে। সব সময় যেন নামাজের প্রতি, মসজিদের প্রতি আমাদের টান থাকে অন্তরের। রমজান মাসে যেরকম হিংসা, বিদ্বেষ, চুগলখুরি, গীবত, পরনিন্দা, এগুলি থেকে নিজেকে হেফাজত করছি, সারাটা জীবন যেন এই রকমই আমরা কাটিয়ে দিতে পারি। রমজান মাসে যেরকম বিড়ি, সিগারেট, ধূমপান, ইয়াবা, এগুলি, মদ, এগুলি থেকে নিজেকে হেফাজত করছি, সুদ, ঘুষ, এগুলি থেকে নিজেকে বিরত রাখছি, সারাটা জীবন যেন এই ধরনের অন্যায়, অপকর্ম, অশ্লীল কাজ থেকে যেন আমরা নিজেকে বিরত রাখতে পারি। এই জন্যই আয়াতের মধ্যে এসেছে যে রমজান মাসে তোমরা নিজেকে পাকাপুক্ত করলে, পরহেজগারিতে আল্লাহকে দেখালে, তারপরে রমজান চলে গেল, আবার সেই বিড়ি সিগারেটের দিকে, ধূমপানের দিকে, আলাজদ্দার দিকে তোমরা সেই নিশাতেই চলে গেলে, তাহলে এটা তো সেই নারীর মতো,
এটা তো সেই নারীর মতো যে নারীর কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। একজন নারী সুতা পাকায়া এটাকে মজবুত একটা রশি তৈরি করলো, তারপরে এক সময় সে এই রশির পাকগুলি আবার খুলে ফেলে আবার চিকন সুতার মতো করে ফেললো। তোমাদের আমলটা যেন সেই রকম না হয়। তোমরা নিজেদেরকে পাকাপুক্ত করলে আমলের ব্যাপারে ট্রেনিং দিলে, একটা মাস, একদিন নয়, 2 দিন নয়, 30 দিন, 29 দিন এইভাবে তোমরা নিজেকে আমলের জন্য পাকাপুক্ত করে নিলে, এই ট্রেনিং পাওয়ার পরে আবার যদি রমজান মাস চলে যাওয়ার পরে যদি আবার মাঝে মাঝে নামাজ পড়ো, আবার যদি মাঝে মাঝে ছাড়ো, তাহলে তো ওই নারীর মতোই হয়ে গেল যে নিজের সুতাগুলি পাকায়া মজবুত রশি তৈরি করলো, তারপর আবার সে তার রশিকে খুলে ফেললো, আবার পাকগুলি খুলে খুলে রশিকে দুর্বল করে দিল। তাহলে তোমরা তো সেই রকম দুর্বল হয়ে গেলে। এইটা যেন কখনো না হয়। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার কাছে একজন মহিলা এসেছে। দাখালা আলাইহা ওয়া ইনদাহা ইমরাআতুন। একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সালাত সম্পর্কে আলোচনা করতেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে পৌঁছে গেলেন, বললেন, মান হাজিহি, এই মহিলা কে? কে বললেন? রাসূল জিজ্ঞেস করলেন আয়েশাকে, মান হাজিহি, এই মহিলা কে? ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাজিহি ফুলানুন, সে অমুক মহিলা। কি জন্য এসেছে? তাজকুরু মিন সালাতিহা, সে তার নামাজগুলির ব্যাপারে সে বলতেছে, আমি এই নামাজ পড়ি, সেই নামাজ পড়ি, মানে অনেক পড়ে, অনেক নামাজ পড়ে। তো এখন ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই মহিলার এত আমল শুনে তারপরে তিনি বললেন, মা। কে বললেন? আল্লাহর রাসূল তিনি বললেন। সম্মানিত হাজিরিন, আমার দিকে খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা, থামো। আমাদের মধ্যে অনেক লোক আছে না, এই নামাজ সেই নামাজ, কত নামাজ খালি পড়তেই থাকে, ওক্ত মতো পড়ে, ওক্ত ছাড়াও পড়তে থাকে, খালি পড়েই খালি নামাজ। আল্লাহ রাসূল বললেন, মা, থামো, আলাইকুম বিমা তাতিকুন, তোমার সাধ্য অনুযায়ী তুমি আমল করো, তোমার সাধ্য অনুযায়ী আমল করো। যেমন ধরেন, আপনি প্রতি রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করেন। তো তাহাজ্জুদের সালাত কখন হয়? আপনার রাত্রের 2 ভাগ চলে গেলে 3য় ভাগের সময়, ফজরের আগে 1 ঘন্টা আগে উঠে সালাত আদায় করে। তো এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে না, আমি আরও আগে জাগবো এবং সারা রাত জাগবো, এই যদি মনে করে, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদে নববীর এইরকম খুঁটি ছিল, 1 খুঁটি থেকে আর 1 খুঁটি পর্যন্ত একটা রশি টেনে তারপরে সেখানে চুল বেঁধে আল্লাহ রাসূলের একজন সহধর্মিণী জয়নাব তিনি সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল বললেন, এটা কেন? কয় যে এটা আমি বেঁধে রাখছি এবং এটার সাথে আমার চুল বেঁধে রাখি, যখন আমি তন্দ্রাচ্ছন্ন হব তখন আমি জেগে যাব, টান লাগবে, পড়ে যাব, আর আমি জেগে যাব। তো এইরকম করতেন। তখন আল্লাহ রাসূল বললেন, খুলে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার আমলগুলি শুনে তিনি বললেন, তুমি তোমার সাধ্য অনুযায়ী আমল করো, সাধ্য অনুযায়ী আমল করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাসূল কসম করলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়ামুল্লু আল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহ ততক্ষণ ক্লান্ত হন না যতক্ষণ তোমরা ক্লান্ত হয়ে পড়ো। ওয়া কানা আহাব্বাদ দীন ইলাইহি, আর সেই আমল তার নিকট প্রিয়তম ছিল, সেটাই যে মা দামা সাহিবাহু আলাইহি, যে আমলটি আমলকারী
লাগাতার করে থাকে। সুবহানাল্লাহ, সুবহান, সেটাই আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। অর্থাৎ তোমার সাধ্য অনুযায়ী তুমি সালাত আদায় করো, সাধ্য অনুযায়ী তুমি সিয়াম পালন করো, সাধ্য অনুযায়ী তুমি অন্যান্য আমল করো। সারা রাত ধরে আমল করতে হবে এমনটি নয়। তো আপনার চোখের হক আছে, আপনার শারীরিক একটা দুর্বলতা এসে যাবে, শরীরের হক আছে, ঘুমের দরকার আছে, পরের দিনে আপনি কাজ করবেন পরিবার সংসারের জীবিকা নির্বাহের জন্য, এগুলির হক আছে। এই সবগুলি হক ঠিকভাবে আদায় করে তুমি কি করো? আমল করো। এই জন্যই বলা হয়েছে সাধ্যের অতিরিক্ত কষ্ট চাপিয়ে নিও না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ পাক তিনি বলছেন তোমাদের আমলগুলি সারাটা মাস যে তোমরা রোজা পালন করেছো তা ফরজ। রমজান মাস চলে গেছে বিদায়, রমজান মাস চলে গেছে বিদায় রোজা যে বিদায় নিয়েছে এমনটি নয়। আরও কিছু কিছু রোজা আছে যেগুলি তোমরা পালন করো, তাহলে তোমাদের জন্য তা উপকার হবে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আন ইবনে তালহাতা উবাইদুল্লাহ তিনি নকল করছেন। তিনি বলছেন আন্না আরাবিয়ান, একজন গ্রাম্য বিদুইন, গ্রাম্য ব্যক্তি, যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কি অবস্থা ছিল? সাইরার রাসি, চুলগুলো ছিল এলোমেলো, চুলগুলো ছিল এলোমেলো। সাধারণত গ্রাম্য ব্যক্তি, কৃষক যারা কাজকর্ম করে এরা এত বেশি পরিপাটি বোঝে না, ঠিক কিনা কন? তাদের ওই সময় সেই অবস্থা ছিল, চুলগুলি এলোমেলো। ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূল আল্লাহি, হে আল্লাহ রাসূল, আখবিরনি, আমাকে সংবাদ দিন, আখবিরনি, আমাকে সংবাদ দিন, মাজা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সালাতের ব্যাপারে কি ফরজ করেছেন এটা আপনি আমাদেরকে সংবাদ দিন। ক্বালা আস-সালাওয়াতুল খামস, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। তারপরে এ কথা শুনলেন, শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইল্লা আন তাতাওয়া শাইআন, তবে ফরজের পাশাপাশি কিছু নফল ইবাদত আছে, এই নফল সালাতগুলি তুমি আদায় করতে পারো। এরপরে এই কথা বলে শেষ হয় নাই, তখন লোকটি আবার জিজ্ঞেস করলো, আখবিরনি বিমা ফতারাদাল্লাহ আলাইয়া মিনাস সিয়াম, আমাকে সংবাদ দিন আল্লাহ তাআলা রোজার ব্যাপারে আমার উপর কি ফরজ করেছেন। ক্বালা আস-সিয়ামু শাহরির রমাজান, রমাজানের একটা মাস রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইল্লা আন তাতাওয়া শাইআন, তবে ফরজ রোজার পাশাপাশি কিছু নফল আছে, এগুলি তুমি করতে পারো। লক্ষ্য করছেন লোকটা আমলে কত আগ্রহী, লোকটা আমল করার ব্যাপারে কতটা আগ্রহী। আর আমাদের মধ্যে আগ্রহ নাই। যদি বলতো যে 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত ফরজ করা হয়েছে, তাহলে ওই 2 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত বাদ দিত, ঠিক কিনা এখন? এমন লোক আছে না? দেখুন তাদের আমলের প্রতি কত আগ্রহ, তাদের জিজ্ঞেস করতেছে। আর আমরা 5 ওয়াক্ত সালাতেই আদায় করতে পারি না। ধোকা দেই আল্লাহকে, ধোকা দেই কাকে? আল্লাহকে। এইরকম সময় এই যে খুতবা দিচ্ছি রমজানে, কিন্তু খুতবার সময় পুরা মসজিদ ভরে গেছে, দেখছেন? কিন্তু এখন কি অবস্থা! আল্লাহু আকবার, ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি নিয়ে আসেন। যাই হোক, এরপরে ওই লোকটা আবার জিজ্ঞেস করলো, আখবিরনি, আমাকে বলুন, সংবাদ দিন, মাফতারাদাল্লাহ আলাইয়া মিনাজ যাকাত, যাকাতের ব্যাপারে আল্লাহ আমাকে কি ফরজ করেছেন। তখন তিনি বললেন, ফাআখবিরুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি শারাইআল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে
ইসলাম সম্পর্কে সব কিছুই বললেন, জাকাত কিভাবে বন্টন করতে হবে সব তিনি বলে দিলেন এবং আরও অনেক কিছু তিনি জানিয়ে দিলেন। আমাদের মধ্যে জাকাতের কথা বললে অনেকেরই গা জ্বলে, মাথার পায়ের রক্ত যেন মাথায় উঠে যায়। কষ্ট করে কামাই করেছি, কষ্ট করে কত উপার্জন করেছি, আর তার থেকে জাকাত দিব? অথচ লোকটা কি নিজেকে লোকটা এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো জাকাতের ব্যাপারে কি। সে ব্যক্তি কিন্তু শহরের ব্যক্তি নয়, গ্রাম্য ব্যক্তি, যার চুলগুলো ছিল এলোমেলো, সেই ব্যক্তি এসে জিজ্ঞেস করলো জাকাতের ব্যাপারে কি। তাদের আমলের প্রতি কত আগ্রহ। আমরা বাড়ি ভাড়া পাই, আমরা মার্কেট ভাড়া পাই, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কত কি স্বর্ণ আছে, রৌপ্য আছে, এত সম্পদ জমা করার পরেও এই দেশের অনেক মানুষ জাকাত দেয় না। আহারে, জাকাত যদি জারি থাকতো এদেশে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যেত, ঠিক কিনা কন? এগুলি জারি নাই বিধায় পেটের দায়ে এই কাজগুলি করতে থাকে। আল্লাহ এদের হেদায়েত দান করুন, আমিন। এখন আসুন হাদিসের বাকি অংশটা বলি। ফাকালা, ওই ব্যক্তি আবার বলল, আল্লাযী কাররামাকা লা আতাতাওয়াউ শাইয়ান লা আনকুসু মিম্মা ইফতারাদা আল্লাহু আলাইয়া শাইয়ান। সুবহানাল্লাহ। এরপরে লোকটি বলল, হে আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ সম্মানিত করুক। সুবহানাল্লাহ। রাসূল তো তিনি সম্মানিতই, তারপরেও তিনি দোয়া করতেছেন, আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত করুক যে আপনি আমাকে ফরজ আমলগুলির ব্যাপারে সংবাদ দিলেন, নফল আমলগুলির ব্যাপারেও আপনি সংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এই আমলগুলি করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এত সুন্দর সংবাদ আপনি দিছেন ইয়া রাসূলুল্লাহ। এরপরে আর একটা কথা বলল লোকটা, লা আনকুসু মিম্মা ইফতারাদা আল্লাহু আলাইয়া শাইয়ান, আল্লাহ তাআলা আমার উপর যা কি করেছেন, ফরজ করেছেন, এর থেকে আমি একটুও কম করব না। তার 5 ওয়াক্ত সালাত সারা জীবনেই 5 ওয়াক্ত পড়বে, কোনোদিন বাদ দিবে না। 1 মাসের রোজা সারা জীবনেই করবে, 1 মাসের রোজা প্রতি বছর করবে, কিন্তু বাদ দিবে না অলসতা করার কারণে। অলসতার মাধ্যমে সে কি বাদ দিবে না, এর পাশাপাশি নফলগুলিও করবে। লোকটি কথা বলে যাচ্ছিল, তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা, তুমি যে কথা বললে তা যদি সত্য হয় তুমি সফলতা অর্জন করেছো। হে ব্যক্তি, তুমি সফলতা অর্জন করেছো, তুমি বিজয়ী। সুবহানাল্লাহ। আর ওয়া দাখালা জান্নাহ ইন সাদাকা, তুমি যদি সত্য কথা বলে থাকো আর এই আমলগুলি যদি করো তাহলে তোমাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কতগুলো আমলের কথা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে? খুব বেশি না, অল্প। এই কথাগুলো বলার পরেই হাদিসের শেষে দিয়ে আসলো, তুমি জান্নাতে প্রবেশ করবে। সেই ব্যক্তির জন্য যদি এই কথা হয়, আল্লাহ রাসূল বলে থাকেন, তাহলে এই কথাগুলি কি আমাদের জন্য নয়? অবশ্যই আমাদের জন্য। আমাদের প্রশ্ন ওই ব্যক্তি করে গেছে, আমরা তার উত্তর এখন পেয়ে গেছি। সুবহানাল্লাহি বিহামদি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নিন, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, ফামান তাতাওয়া খাইরান, যে ব্যক্তি অতিরিক্ত কিছু আমল করলো ফরজের পাশাপাশি, ফাহুয়া খাইরুল্লাহ, এটা তার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এটা তার জন্য কল্যাণকর। আর আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ইন তাসুমু খাইরুল লাকুম, আর তোমাদের জন্য আরো বেশি কল্যাণকর হবে। কোনটা? যদি তোমরা সিয়াম পালন করো। ওয়া ইন তাসুমু, যদি তোমরা সকলেই সিয়াম পালন করো, খাইরুল লাকুম, এটা তোমাদের জন্য আরো মঙ্গলজনক হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে কি রকম তোমাদের জন্য মঙ্গলটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নফল সিয়ামের ব্যাপারে তিনি আলোচনা করেছেন।
যা হাদিসের মধ্যে আমরা পেয়েছি, ইনশাআল্লাহ সে সম্পর্কে আপনাদেরকে বলবো। রমাজানের 30টি রোজার পরে শাওয়াল মাস এসেছে। আমরা এই শাওয়াল মাসে এসে পৌঁছেছি। এই মাসে 6টি রোজা আছে। কয়টা রোজা? 6টা রোজা আছে। এই 6টি রোজা সম্পর্কে বলা হয়েছে, ওয়ান আবি আইয়ুবুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আইয়ুবুল আনসারি থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান সামা রমাজান, যে ব্যক্তি রমাজানের 30টা রোজা পালন করলো বা 29টা 30টা যেটাই হোক, রমাজানের রোজা পালন করলো, সুম্মাত বাহু সিত্তাম মিনাশ শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা পালন করলো, কানা কা সিয়ামিদ দাহার, সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। রমাজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা যে ব্যক্তি পালন করবে, সে সারাটা বছর রোজা রাখলে যে সওয়াব হয় সেইটাই সে সওয়াব, এই 6 রোজা পালন করলে সেই সওয়াব পাবে। কত সুন্দর! আমল কম, সওয়াব বেশি। আমল কম, সওয়াব বেশি। তাহলে এইটা লাগাতার, এই আমলটা লাগাতার রাখা দরকার। বছরে শাওয়াল মাস একটাই আসে, ঠিক কিনা কোন? তাহলে বছরে আপনি এই শাওয়াল মাস আসলে 6টা রোজা পালন করবেন। 6টা রোজা পালন করলে সারা বছর রোজা পালন করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়। তাহলে ইনশাআল্লাহ এই আমল আমরা করতে রাজি আছি তো? প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি লাগাতার যদি করতে না পারে, যে না আমার একটু শারীরিক সমস্যা অসুস্থতা আছে, আমি না হয় একদিন পরে পরেই করব, 6টা রোজা তো একদিন পরে পরেই আমি করব, হ্যাঁ করতে পারে। কারো যদি ফরজ যদি বাকি থাকে, যে না আমার অসুস্থতার কারণে, সফরের কারণে, ঋতুবর্তী হওয়ার কারণে আমার রমাজানের কিছু রোজা বাকি আছে, সেই ব্যক্তি যদি ইচ্ছা করে তাহলে ওই ফরজের কাজা পূর্ণ করে এই 6টি আবার করে নিবে। কেননা এই 6টা রোজা করার একটা মাস টাইম আছে, 1 মাস সময় আছে। বুঝতে পারছেন? বিরতি দিয়ে দিয়েও এই 6টি রোজা করা যায়। আবার কেউ যদি মনে করেন যে না আমি 1 নাগারে 6টা করব, তাহলে 1 নাগারে সে 6টা পালন করতে পারে। আবার যাদের রোজা কাজা আছে, সে যদি মনে করে যে না আমি এটা পরে করব, আমি এই শাওয়াল মাসের 6টা আগে করে নিই, তাহলে সে ব্যক্তি এই শাওয়ালের 6টা করে দিবে, আর কাজাটা না হয় পরে করে নিল। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পরে সব থেকে বেশি রোজা পালন করতেন, 20টা 25টা রোজা তিনি করতেন। শাবান মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে রত থাকতাম বিধায় শাবান মাস আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাজা রোজাগুলি রাখা পালন করা এটা আমার সময় হতো না। যখন শাবান মাস আসতো আল্লাহ রাসূল তিনিও রোজা পালন করতেন, আমিও আমার ওই আগের রমজানের কাজাগুলি পালন করতাম। তাহলে এই কাজা রোজা, রমাজানের যে কাজা রোজা, এটা পালন করতার পরবর্তী রোজা আসার আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় এটা পালন করা যায়। তবে হায়াত মউতের কথা বলা যায় না। বুঝতে পারছেন? কখন মৃত্যু হয় এটা বলতে পারবে কেউ? তাহলে এটা আপনাকে আগে ভাগে করে নেওয়াটা উত্তম। এরপরে আসুন আরাফার রোজা। আরাফা কখন? জিলহজ মাসে। আরাফা কখন? জিলহজ মাসে। 9 জিলহজে যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হবে, ওই দিনটাতে একটা রোজা পালন করতে হয়। ওই দিনটাতে একটা রোজা পালন করতে হবে। তবে হাজিরা ওই দিন আরাফার ময়দানে যারা উপস্থিত হবে তারা পালন করবে না, তারা ব্যতীত সারা দুনিয়ার সব মুসলমান পালন করবে 9 জিলহজের রোজা। বুঝতে পারছেন ফজিলতটা কি? আর রোজা কয়টা? একটা। ফজিলতটা কি দেখেন?
সুবহানাল্লাহ। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি কাতাদা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আন সাওমি ইয়াউমা আরাফাতা, আমি আরাফার রোজা সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম। কোন রোজা? আরাফার রোজা সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করলাম। ক্বালা, তখন আল্লাহ রাসূল জবাব দিলেন। কি জবাব? ভালো করে শোনেন। ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, ওই আরাফার দিবসের একটা রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। ইসলাম কত সহজ! একটা রোজা পালন করলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কোন কোন 2 বছর? সেটা হলো, যে বছর আমি পেরিয়ে এসেছি, মানে যেটা চলে গেছে, আর যেটা সামনে আসবে। সামনে যেটা আসবে ওই বছরে তো আমি যাই নেই, আমি গুনাহও করি নেই, কিন্তু কি কি গুনাহ হবে এটা আল্লাহ জানেন না। বর্তমান ভবিষ্যৎ সব আল্লাহর জ্ঞানে রয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্যই বলা হয়েছে যে পিছের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন এই আপনার আরাফার রোজা পালন করলে। এখন আসুন, আরাফা, এখানে হাদিসের ভাষা হলো ইয়ৌমি আরাফাতা। ইয়ৌমি আরাফা, আরাফার দিবসের রোজা। এখন আমাদের দেশে আরাফার দিবস পালন করে 9 জিলহজে। আমাদের দেশে আরাফার রোজা পালন করে 9 জিলহজে। আর সৌদি আরবে আরাফার দিবস কয় তারিখে? 9 জিলহজে। সৌদি আরবে যেদিন 9 জিলহজ, ওই তারিখ আর বাংলাদেশের তারিখ কি একরকম? আমাদের থেকেই একদিন আগে তারা চাঁদ দেখে, তাই না? তাহলে ওই দেশে যেদিন 9 জিলহজ হয়, সেই দিন আমাদের দেশে পরের দিনে কত হবে? 8 বুঝতে পারছেন? 8ই জিলহজ হবে। সে সুতরাং যেদিন আমরা 8ই জিলহজ পাবো, সেই দিন হলো সৌদি আরবে 9 জিলহজ। তা আমাদের দেশের কতিপয় মুফতি আছে, বলে 9 জিলহজের রোজা। হাদিসের ভাষা কি এখানে 9 জিলহজ আছে? এখানে বলা আছে সৌমি ইয়ৌমা আরাফাতা, আরাফার দিবস। তাহলে আরাফার দিবস আমাদের দেশের হিসাব অনুযায়ী 8ই জিলহজ হয়। সুতরাং আমরা ওই ধরনের ভুল ফতোয়ার আমল করব না। তবে হ্যাঁ, যেদিন জিলহজ মাসে চাঁদ উঠবে তারপরের দিন থেকে নিয়ে আপনি 10ই জিলহজের আগ মুহূর্ত পর্যন্ত সিয়াম পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তাহলে এই একটি রোজা ইনশাআল্লাহ আমরা পালন করব। এরপরে আর একটা হাদিসে যাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বা 9 দিনের আমল খুবই গুরুত্বপূর্ণ। ওই আমলটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা হাদিসের মধ্যে এসেছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবা'a মান ইয়াকুনা ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়ে কখনো ছাড়তেন না। কয়টা বিষয়? 4টি বিষয় তিনি কখনো ছাড়তেন না। 1 নাম্বার হলো সিয়ামে আশুরা, আশুরার সিয়াম তিনি কখনো ছাড়তেন না। আশুরার সিয়াম কোনটা? 10ই মুহররম, এটা হলো আশুরার সিয়াম, তিনি এটা কখনো ছাড়তেন না। ওয়াল আশর, আর একটা হলো জিলহজ মাসের 10 দিনের আমল তিনি কখনো ছাড়তেন না। তিনি সব থেকে বেশি আমল করতেন। এই 10 দিনের আমল খুবই গুরুত্বপূর্ণ। জিলহজ মাস কিন্তু এখন আসে নাই, সামনে আরও 2 মাস পরে। বুঝতে পারছেন? এই মাস গেলে এটা শাওয়াল মাস, তারপরে জিলকদ মাস, এই 2 মাস গেলে এরপরে জিলহজ শুরু হবে। এটা মাথায় রাখবেন, এটা মাথার মধ্যে কথাটা রাখবেন। ইনশাআল্লাহ এই আমলগুলি করার চেষ্টা করবেন। আর 3 নাম্বার, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন,
আর প্রতি মাসে 3টি আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, সেটা হলো 3টি রোজা। প্রতি মাসে 3টি করে রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। আর রাকাতাই কাবলাল ফাজার, আবার ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত, এটা তিনি কখনো ছাড়তেন না। এখানে আর একটা কথা আমাকে বলতে হয়, ফজরের ফরজ সালাতের 2 রাকাত সালাত, তার পূর্বে 2 রাকাত সুন্নত আছে। যখন জামাত শুরু হয়ে গেছে, একামত হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, তখন কিন্তু আর সুন্নত চলবে না। বুঝতে পারছেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সলাতা ইল্লা সলাতাল মাকতুবা, যখন ফরজ সালাত শুরু হবে তখন আর কোনো সালাত নাই, আপনাকে সঙ্গে সঙ্গে ফরজ সালাতে এসে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক লোক দেখা গেছে ফরজের ইকামত শুরু হয়ে গেছে, আসে দ্রুত আল্লাহু আকবার বলে, তারপরে সানা কখন পড়লো, ফাতেহা কখন পড়লো, রুকুর দোয়া কখন পড়লো, খালি ওঠে আর বসে, 2 রাকাত কমপ্লিট করে তারপরে এসে দাঁড়িয়ে যায়। এভাবে পড়বেন না, খবরদার। হাদিসের উপর আপনাকে আমাকে আমল করতে হবে, যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। দেখা গেছে আপনার এখনও 5 মিনিট সময় বাকি আছে ফরজ সালাত আরম্ভ হওয়ার, আপনি এই 5 মিনিটের মধ্যে 2 রাকাত পড়ে নেন, নিষেধ নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে করে আমলের প্রতি তিনি কি করছেন, উৎসাহিত করছেন আল্লাহ তাআলার বান্দাদেরকে। এরপরে আসুন আর একটি আমলের কথা বলি, ইনশাল্লাহ এরপরে শেষ করে দিব। মুহররম মাসের 9 এবং 10 তারিখে নফল সিয়াম রয়েছে। এই সিয়ামগুলি ধরেন আরাফার রোজার সিয়াম, মুহররমের সিয়াম, এগুলি যদি শুক্রবারেও পড়ে কোনো সমস্যা হবে না। আপনার একটি জিনিস আমি বলি, বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? 5 দিন রোজা রাখা হারাম। আবার 3 সময়ে সালাত আদায় করা হারাম। কয় সময়? 3 সময়ে সালাত আদায় করা হারাম। সূর্য উঠছে, অর্ধেক ওঠে নাই, অর্ধেক উঠতেছে, কিছু অংশ উঠছে, কিছু অংশ ওঠে নাই, কিছু অংশ ডুবছে, কিছু অংশ ডোবে নাই, 2 সময়। আর ঠিক মাথার উপর আপনার ছায়া পূর্ব দিকেও যায় নাই, পশ্চিমেও যায় নাই, ঠিক সোজা বরাবর ছায়া আছে। এই 3 সময় সালাত আদায় করা হারাম। তবে ওই 3 সময়ের যে কোনো সময় যদি আপনি মসজিদে প্রবেশ করেন, তাহলে দুখুলুল মসজিদ পড়া জায়েজ আছে, কোনো সমস্যা হবে না। যদি দেখা গেছে আপনার কোনো ওয়াক্ত ছুটে গেছে, ফরজ সালাত ছুটে গেছে, যেহেতু আল্লাহ পাক তিনি বলছেন, ও আকিমিস সালাত আলি জিক্রি, আমার শরণার্থে সালাত আদায় করো, ওই নিষিদ্ধ সময় তখন আর আসবে না। বুঝতে পারছেন? 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন রোজা রাখা? 5 দিন রোজা রাখা হারাম। 1 নাম্বার ঈদুল ফিতরের দিন, 2 ঈদুল আজহার দিন, 3 ঈদুল আজহার পরে 3 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, 11, 12, 13, 10ই জিলহজে তো কুরবানি করা হয়, ঠিক কিনা? এখন 11, 12, 13 এই মোট 5 দিন রোজা রাখা হারাম। মুহররমের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, রমাজানের সিয়ামের পর আল্লাহর মাস মুহররমের সিয়ামই হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহররমের 2টি রোজা পালন করেছেন। কয়টা? 2টি রোজা, 9ই মুহররম, 10ই মুহররম। 10ই মুহররম অথবা 11ই মুহররম, এই 2টি রোজা পালন করতে হবে। তার কারণ ইহুদি এবং নাসারা, খ্রিস্টান এবং ইহুদিদের খেলাফ করতে হবে। এই জন্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 2টি রোজা পালন করার তিনি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আবার যদি কোনো ব্যক্তি মনে করে যে না, আমি প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা পালন করব, এ কথাও ইসলাম বলেছে যে প্রতি সপ্তাহে তুমি 2টা করে পালন করতে পারবে। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমাল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সোমবারের দিনে রোজা পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন, ইয়াউমু ইউবআসু, সেই দিন আমার জন্ম হয়েছে, আর ইয়াউমু উলিদতু, সেই দিন আমার জন্ম হয়েছে, ওয়া ইয়াউমু ইউবআসু, সেই দিন আমি নবুয়ত পেয়েছি। সুবহানাল্লাহ, আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে সোমবার। ওয়া আনজালা আলাইয়াল কিতাব, আমার উপর কিতাব অবতীর্ণ হয়েছে। সুতরাং আমি এই জন্যেই এই 2 দিন রোজা পালন করি, সোমবারের রোজা পালন করি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, মানুষের আমলগুলি প্রতি সপ্তাহে আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় সোমবারের দিনে এবং বৃহস্পতিবারের দিনে। সোমবারের দিনে এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহর কাছে আমল পেশ করা হয়। সুতরাং ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হোক আমি রোজা থাকা অবস্থায়। সুবহানাল্লাহ, এটা কার কথা? আল্লাহ রাসূল বলছেন আমি এটা চাই। যেহেতু রাসূলের জীবনের আগে পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনি যদি এইটা চান আমার রোজা আল্লাহর সামনে পেশ করা হোক, সিয়াম অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক, আমরা চাই না? আমরা কি দোষ বা পাপ মুক্ত না? এই জন্যই আমাদেরকে তো আরও বেশি বেশি এই আমলগুলি করা দরকার, ঠিক কিনা কন? আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সকলে বলি আমিন। আর একটি হাদিস বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আসসাওমি সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহর, প্রতি মাসে কোনো ব্যক্তি চাইলে 3টি করে রোজা পালন করতে পারে। সেই রোজাটার গুরুত্ব হলো সাওমু কাদ্দাহারি কুল্লিহি, সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমল নামায় লেখা হয়, সেটি যদি প্রতি মাসে 3টি করে রোজা পালন করে। সেটা কি কি? চন্দ্র মাসের, আরবি মাসের 13, 14 এবং 15, আরবি মাসের 13, 14 এবং 15, এই হিসাবগুলি করে ইনশাআল্লাহ এই রোজাগুলি পালন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই অনুযায়ী আমল করার, নফল ইবাদতগুলি করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। যেহেতু আল্লাহ পাক তিনি বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো ব্যক্তি যদি কোনো আমল করে সেই আমলটি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমলগুলি এরকম পেশ করবে, বান্দার আমলগুলি আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা শোনো, ও ফেরেশতারা, আমার ওই বান্দা আমলগুলি কি, তার ফরজের হিসাবগুলি দাও। ফরজের হিসাবগুলি দেওয়া হবে। দেখা গেছে ফরজের হিসাবগুলি করতে গিয়ে সেখানে ঘাটতি পড়ে গেছে। সেখানে কি ঘাটতি পড়ে গেছে? হাদিসটি এইভাবে এসেছে, আউয়ালু মা ইউহাসিবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে, আল্লাহ যে হিসাব নেবেন সেটা হলো সালাতের, সালাত, সেটা হলো সালাত। ফাইন সালাহা, সালাতের হিসাব দিতে গিয়ে যদি নির্ভুলভাবে হিসাব দেয় তাহলে ফাকাত আফলাহা ওয়া আনজাহা, সে মুক্তি লাভ করবে, সে বিজয়ী লাভ করবে। সুবহানাল্লাহ, সে বিজয়ী। এরপরে ওয়াইন ফাসাদাত, যদি সালাতের হিসাব দিতে গিয়ে কোনো অক্ত পড়ছে, কোনো অক্ত পড়ে নাই, এইভাবে করে গাফলেতি করে কত আমল ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে নাই, তাহলে সে কি হবে? ফাকাত খাবা খাসিরা, সে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। তারপরে ওয়াইন তাকাসা মিন ফারিজাতিহি শাইয়ান, দেখা গেছে ফরজ সালাত আদায় করছে ঠিকই, ভুল ভ্রান্তি হয়ে গেছে, যদি এখানে কম হয়ে যায় তখন আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা শোনো তো, আমার ওই বান্দার আমল নামায় নফল আমল আছে কিনা, ওই যে নফল সিয়াম পালন করছে, সদকা দিছে, তাহাজ্জুদের সালাত আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে, এগুলো আছে কিনা দেখো তো। তখন
বান্দার আল্লাহর কথায় ফেরেশতারা তখন এগুলি দেখবে, খুঁজে বার করবে। সুবহানাল্লাহ। তখন এই যে নফল পেয়ে যাবে, নফল পাওয়ার পরে আল্লাহ পাক তিনি বলবেন ফায়ুকমিলু মিনহা মান কাসামিন ফারিজাতিন, ওই যে ফরজের ঘাটতি আছে নফল দিয়ে সব পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ।